কুল ইন্নামা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা ওয়া কাশাদাহ ওয়া মাশাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমিল ফাসিকিন। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে তিনি আমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে বলছেন, হে মানুষ সকল, কুল ইন্নামা আবাউকুম, হে আমার মেহবুব ওই সমস্ত ব্যক্তিদেরকে বলে দিন, কুল ইন্নামা আবাউকুম, যদি তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, যদি তোমাদের পুত্রগণ, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আসিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন, ওয়া নিকতারাবতুমুহা, তোমাদের আমওয়ালুকুম নিকতারাবতুমুহা, তোমাদের সেই সমস্ত ধন সম্পদ যা তোমরা গুনে গুনে গচ্ছিত করে রেখে দিয়েছো, নিকতারাবতুমুহা ওয়া তিজারাতুন, এবং তোমাদের ব্যবসা, যা লাভজনক ব্যবসা, তোমরা জীবনের মধ্যে যে সমস্ত ব্যবসা করেছো, তিজারাতুন তাখশাউনা ওয়া কাশাদাহ ওয়া মাশাকিন, তোমাদের ঘর বাড়ি, তোমাদের থাকার বাসস্থান, তোমাদের ধন সম্পদ যা কিছু আছে, তারদাউনাহা আহাব্বাল্লাহ, তোমাদের যদি এই সমস্ত বস্তু আল্লাহর থেকে তোমাদের যদি বেশি প্রিয় হয়ে যায় এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি তোমরা এগুলোকে বেশি ভালোবেসে থাকো, আহাব্বাল্লাহু ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো যতক্ষণ পর্যন্ত আদেশ না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে আদেশ না আসে ততক্ষণ তোমরা অপেক্ষা করো এই জীবনের মধ্যে। কেননা যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাদের কাছে হযরতে আজরাইল সালাতুসাল্লামকে আদেশ দান করবেন, যাও অমুক বান্দার আজকে জানটা তুমি কবজ করে নিয়ে এসো, সেদিন তোমরা বুঝতে পারবে তোমরা কিসের পরিবর্তে কি জিনিসকে গ্রহণ করেছো। তোমরা অমৃতের পরিবর্তে তুচ্ছ জিনিসকে গ্রহণ করেছো, তোমরা মণিমুক্তার পরিবর্তে সামান্য কাঁকরকে তোমরা গ্রহণ করেছো, মূল্যহীন বস্তুকে তোমরা গ্রহণ করেছো। তোমরা এত সুন্দর একটা জীবনের পরিবর্তে তোমরা দুনিয়াকে লাভ করার চেষ্টা করেছো। তোমরা আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকো, কেননা এই পৃথিবীতে এসে তোমরা না হতে পেরেছো নবীর প্রিয় পাত্র, না হতে পেরেছো আল্লাহ পাকের প্রিয় পাত্র, নবীর উম্মত তোমরা হতে পারো নাই, আল্লাহর সঠিক বান্দাও তোমরা হতে পারো নাই। নবীর উম্মত হবার জন্য এই পৃথিবীর বুকে তোমাদেরকে কি করতে হতো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বুকে ধরে তোমাদেরকে তোমাদের জীবন যাপন করতে হতো। সময় তোমাদের শেষ হয়ে গেছে, আর বেশি তোমাদের জন্য সময় নাই। অন্যত্র কোরআন পাকের মধ্যে সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলছেন ওয়াল আসরি, আমি আসরের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই বেশিরভাগ মানুষ তারা ধ্বংসাত্মকমূলক অলাভজনক কর্মের মধ্যে সদা সর্বদাই তারা লিপ্ত আছে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু, শুধুমাত্র ওই ব্যক্তিগুলো বাদ দিয়ে যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে স্থাপন করেছে, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ওই ব্যক্তি যারা ঈমান আনার পরে আমলে সলেহা করেছে, তদ অনুযায়ী তারা কর্ম করেছে, ওই ব্যক্তিগুলো বাদ দিয়ে তোমরা হে মানুষ, সমস্ত মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত কর্মের মধ্যে তোমরা সদা সর্বদাই লিপ্ত আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, ওই মানুষগুলো যারা একে অপরকে এবং নিজের নফসকে সদা সর্বদাই তারা হকের পথে চলার জন্য উপদেশ দিতে থাকে, এবং তারা তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবরের পথে চলার জন্য তারা নিজেদেরকে উপদেশ দিতে থাকে। ওই ব্যক্তিগুলো বাদ দিয়ে বাকি সমস্ত ব্যক্তি তোমরা ধ্বংসের পথে আছো, তোমরা ক্ষতিগ্রস্ত পথে আছো।
এই পবিত্র কোরআন শরীফের এই সূরার মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ আসরের কসম করছেন, আল্লাহ পাক ফজরের কসম না করে, আল্লাহ পাক জোহরের কসম না করে, আল্লাহ পাক মাগরিব ঈশার কসম না করে এই সূরার মধ্যে আল্লাহ পাক কেন আসরের কসম করলেন? আমরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা একটা সরল উপমার দ্বারা আমরা বুঝতে পারবো। কোনো একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সে টাকা দিয়ে ভাড়া করে সারাদিন তার কর্মের জন্য, অর্থাৎ লেবার নিয়োগ করে, মাঠে মুনিশ নিয়োগ করে, এবং সেই মুনিশটাকে, সেই কর্মের সেই লেবারটাকে বলে, যাও তুমি আমার অমুক জমিতে যাও এবং ছোট ছোট ধানের বীজগুলো আছে সেই বীজগুলোকে তুলো, আর তুলে নিয়ে যে আমার অমুক একটি বড় জমি আছে সেই জমিতে গিয়ে তোমরা ওই বীজগুলোকে স্থাপন করো, অর্থাৎ বীজগুলোকে পুনরায় লাগিয়ে দাও। এইবার তার সেই মুনিশ করা ব্যক্তি, সেই ভাড়া করা ব্যক্তি সকালবেলায় গিয়ে সেই সঠিক বীজতলা থেকে বীজগুলো সংগ্রহ করলো এবং সংগ্রহ করার পর সন্ধ্যাবেলায় সমস্ত বীজকে তার সেই মালিকের জমির মধ্যে লাগিয়ে দিয়ে সন্ধ্যাবেলায় এসে তার মালিককে বলে, আমার সারাদিনের কর্মের দরুন আমার টাকা আমাকে দিয়ে দেন। সেই মালিক সেই জমিতে গিয়ে দেখলেন বীজ সঠিক জমি থেকেই সংগ্রহ করেছে এবং সঠিক জমিতেই লাগিয়েছে, ঠিক কথাই, কিন্তু বীজগুলো লাগানোর সময় ওই ব্যক্তি বীজের গোড়া দিকটা না পুঁতে তার ডগ দিকটাকে পুঁতে দিয়েছে। বোঝা যাচ্ছে আজকালকার মধ্যেই বীজটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, মরে যাবে, একটাও গাছে পরিণত হবে না। সেই মালিক কি সেই ব্যক্তিকে কোনোদিন তার কর্মের দরুন কোনো টাকা তাকে দান করবেন, তাকে তার কর্মের জন্য টাকা দিবেন? বরং তাকে পানিশমেন্ট করবেন এই বলে যে, হে বিয়াদব, তোমাকে আমি পাঠিয়েছিলাম আমার বীজতলা থেকে বীজ সংগ্রহ করে তুমি জমির মধ্যে সঠিকভাবে গাছগুলো লাগাবে, যেন এই গাছ থেকে সম্পূর্ণরূপে আমি ফসল পেতে পারি। সেইভাবে গাছগুলোকে তোমাকে বলা হয়েছিল গোড়ার দিকটা পুঁততে, তুমি পুঁতে দিয়েছো ডগের দিকটা। তো আল্লাহ পাক আমাদেরকে বলছেন, যখন তোমাদের জীবনের আসর সময় উপস্থিত হবে, অর্থাৎ পরন্তু বেলা, যখন সূর্য তোমাদের জীবনের পশ্চিম দিকে ঢলে যাবে, তোমরা শত চেষ্টা করলেও সেই সূর্যকে পুনরায় তোমরা আর পূর্ব দিকে উদিত করতে পারবে না। তোমাদের জন্য অচিরেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তোমাদের জীবন সায়ান্নে গধূলি লগ্নে তোমাদের আর কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, আর কোনো আমল তোমাদের আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে না, যদি না তোমরা সঠিক সময়ে সঠিক কাজটা কর্মটা করে যাও। কেননা একজন কবি বলেছেন, সময় থাকতে পীর ধরমন দাখিল হইয়া তরিকায়, নবীর পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর ধরমন দাখিল হইয়া তরিকায়। এটা বৃদ্ধ বয়সের জন্য নয়, আমাদেরকে পীর ও মুর্শিদের কাছে যেতে হবে সঠিক জীবনের সময়ে, আমাদের যৌবনের উপনীত সময়ে আমাদেরকে আমাদের পীর ও মুর্শিদের কাছে গিয়ে আমাদেরকে কিভাবে চলতে হবে তার শিক্ষা গ্রহণ করতে হবে। কেননা গুরু যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে না ধরতে পারি, আমাদের পরকালে আমাদের গুরু কোনো কাজে আসবে না। লালন ফকির বলেছেন, গুরু বিনা বন্ধু নাই রে আর প্রাণবন্ধু রে, সে যে নিদানের কাণ্ডারি গুরু, ভব নদীর কর্ণধার, গুরু ছাড়া বন্ধু নাই রে আর। তো আমাদের গুরু রূপে যে সমস্ত মুর্শিদ পীররা এসেছেন, যে সমস্ত অলিয়া উলিয়ারা এসেছেন, যে সমস্ত নবীরা এসেছেন গুরু রূপে আমাদেরকে উদ্ধার করার জন্য, তাদের আমরা যেদিন সঙ্গ নিয়ে নিব, তাদেরকে যেদিন আমরা ভালোবেসে ফেলবো, সেই দিন আল্লাহ পাকের কোরআনের যে বর্ণিত আয়াতটা আমি প্রথমেই পাঠ করেছি, আল্লাহ বলছেন, কুল ইন্নামা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা ওয়া কাশাদাহা ওয়া মাশাকিন তারদাউনাহা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমিল ফাসিকিন। তোমাদের যদি তোমরা পীর ও মুর্শিদকে ভালোবাসা বাদ দিয়ে, আল্লাহকে ভালোবাসা বাদ দিয়ে যদি তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ধন সম্পত্তি পরিবার পরিজনকে তোমরা অধিক ভালোবেসে ফেলো, আখেরাত তোমাদের বরবাদ হয়ে যাবে। তোমরা অপেক্ষা করতে থাকো মৃত্যুর জন্য, কেননা মৃত্যু আমাদের হবেই হবে, এটা নিশ্চিত। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক অন্যত্র তিনি ইরশাদ করেছেন,
ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজুম মুশাইয়্যিদা। হে মানুষ, জেনে রাখো, তোমরা যদি কোনো পাহাড়ের চূড়াতেও চলে যাও নিজেকে মৃত্যুর হাত থেকে রেহাই করার জন্য, তথাপি তোমাদের মৃত্যু হবে। তোমরা যদি নিজেদেরকে কোনো লোহার সিন্ধুকের মধ্যে ভরে নাও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য, তথাপি তোমাদেরকে মৃত্যু একদিন না একদিন পেয়ে যাবে। মৃত্যু তোমার যখন হবে নির্দিষ্ট, তৎকালেই তোমার মৃত্যু হবে। যে স্থানে যেখানে তোমার মৃত্যু আল্লাহ পাক লিখিত করে দিয়েছেন সেখানেই তোমার মৃত্যু হবে। আমরা দেখতে পাই হযরতে সুলাইমান সাল্লামের সময় হযরতে সুলাইমান সাল্লাম তিনি বসে আছেন তার সভাসদদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে। একজন ব্যক্তি হঠাৎ হযরতে সুলাইমান সাল্লামকে বললেন, হে সুলাইমান, আমাকে দয়া করে আদেশ করুন বাতাসকে যেন আমাকে আমার নিজের গ্রামে এই মুহূর্তে রেখে আসে। বলে, তোমার গ্রাম কোথায়? বললেন, আমার গ্রাম হচ্ছে চীন দেশে। হুজুর, আমার মন এখানে বিচলিত হচ্ছে, আমি এখানে থাকতে চাই না, আমাকে এক্ষুনি পাঠিয়ে দেন, আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, আমাকে এক্ষুনি আমার ঘরের মধ্যে পাঠিয়ে দেন। হযরতে সুলাইমান সাল্লামের তাবে ছিল বাতাস। সুলাইমান নবী সাল্লাম বাতাসকে বললেন, হে বাতাস, যাও আমার এই উম্মতকে তুমি রেখে এসো চীন দেশের অমুক জায়গায়। সঙ্গে সঙ্গে বাতাস কি করলো না, সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে যেয়ে চীন দেশের সেখানে রেখে এলো। কিছুদিন পরে হযরতে সুলাইমান সাল্লামের সঙ্গে মালিকুল মউতের দেখা হলো। হযরতে সুলাইমান সাল্লাম বললেন, হে মালিকুল মউত, তুমি সেই দিন আমার সভাতে বিকট রূপ ধরে তুমি গিয়েছিলে, এর কারণটা কি? বলে, হুজুর, আল্লাহ পাক আমাকে আদেশ করলেন একটি ব্যক্তির জান কবজ করার জন্য, যার বাড়ি হচ্ছে চীন দেশে। আমি সেই ব্যক্তিকে খুঁজতে খুঁজতে দেখলাম সেই ব্যক্তিটা আপনার সভার মধ্যে উপস্থিত আছে। আমি চিন্তা করলাম কিছুক্ষণ পরেই এর জান কবজ করার আদেশ দিয়েছে আল্লাহ, অথচ এই ব্যক্তি তো এখনো আরবের মধ্যে আছে। হেঁটে হেঁটে চীন দেশ যেতে গেলে তো কয়েক বছর কি কয়েক মাস সময় লাগবে। তাহলে কি করি? আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করলাম। আল্লাহ বললেন, তু হে মালিকুল মউত, তোমার সেই বিকট রূপটা দেখাও ওই ব্যক্তিকে। আর আমি আমার নিজের রূপ যখন ওই ব্যক্তিকে দেখাইলাম, তখন ও বিচলিত হয়ে আপনাকে এসে বলল, আমার এখানে মন টিকছে না। সঙ্গে সঙ্গে আপনার হাওয়া তাকে উড়িয়ে নিয়ে যেয়ে চীন দেশের মধ্যে রেখে এলো। আর আমি সঠিক টাইমে সেই চীন দেশে গিয়ে তার জানটাকে কবজ করে নিলাম। বোঝা গেল, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার আমাদের কোনো রাস্তা নাই, কিন্তু হ্যাঁ, একটা রাস্তা আছে, যে রাস্তা আমাদেরকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন। সে মৃত্যুতে যদিও আমাদের দেহের মৃত্যু হয়ে যাবে, কিন্তু দেহের মৃত্যু হলেও আমার রুহের মৃত্যু হবে না। সেই মৃত্যুতে আমরা চিরদিনের জন্য মৃত্যুবরণ করব না, বরং আমরা এই মৃত্যুবরণের মাধ্যমে আমরা জীবনের রাজত্বে যেতে পারবো, আমরা জীবনকে লাভ করতে পারবো। হযরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই, হযরতে বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী শাইনুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বড় বড় অলি আউলিয়াগণ সেই মৃত্যু তারা নিজের জীবনে উপলব্ধি করে গেছেন, সেই মৃত্যু তারা নিজের জীবনে ভোগ করে গেছেন। ফাতহুর রব্বানির মধ্যে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী শাইনুল্লাহ বলছেন, একদিন আমি আল্লাহর ইশকে মৃত্যুবরণ করলাম, অতঃপর আল্লাহর কাছে আমার রুহকে নিয়ে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর কাছে পৌঁছানোর পর আল্লাহ পাক আমার সেই রুহকে 3 দিন মেহমানি করলেন। অতঃপর আল্লাহ পাক আমাকে বললেন, হে আব্দুল কাদের, তোমাকে আবার পুনরায় সেই পূর্বের দেহতে ফিরে যেতে হবে। যে দেহ তুমি বাগদাদের বুকে ছেড়ে এসেছো, সেই দেহের মধ্যে তুমি পুনরায় যাও, আর তুমি সেই মৃতময় দেহটাকে পুনর্জীবিত করে তুমি এইবার মানুষকে শিক্ষা দিতে থাকো। এই জীবনের মধ্যে মৃত্যুর যে একটি কর্ম আছে, সেই মৃত্যু কর্ম কিভাবে লাভ করতে হয়, যে মৃত্যুর পরে আর মৃত্যু হয় না, সেই মৃত্যুর তুমি শিক্ষা দিতে থাকো ওই সমস্ত মানুষগুলোকে। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার মুরিদদের উদ্দেশ্যে বলছেন, হে আমার মুরিদগণ, আমি তোমাদের জন্য ওই মৃত্যুতে ভয় পাই না যে মৃত্যুতে তোমাদের দেহের মৃত্যু হয়, তোমাদের নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি তোমাদের জন্য ওই মৃত্যুটাই ভয় পাই যে মৃত্যুতে তোমাদের হৃদয়ের মৃত্যু হয়। হাদিস পাকের মধ্যে আছে, আল মুজগাতুন ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহু আলা ওয়াহিয়াল কালব। আল মুজগাতুন একটি মাংসের টুকরো, একটা গোস্তের টুকরো। ইজা সালাহাত সালাহাল জাসাদু, যখন সেই গোস্তের টুকরোটা সুস্থ থাকে, তখন সেই ব্যক্তির সমস্ত দেহটা সুস্থ থাকে, সুন্দর থাকে।
আল মুযগাতুন ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লাহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লাহু। আর যখন সেই গোশতের টুকরোটা রোগগ্রস্ত হয়ে যায় তখন গোটা শরীরটা তার রোগগ্রস্ত হয়ে যায়, তার মন মানসিকতা সমস্ত কিছু রোগগ্রস্ত হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, আর সেই গোশতের টুকরোটার নাম হচ্ছে হৃদয় তথা কালব। এই কালবেই আল্লাহর বাস। এই কালবের মধ্যেই আমরা আল্লাহর দিদার লাভে সক্ষম হব। প্রতিটি মানুষ যদি আল্লাহর পথে আমরা সাধনা করে যাই, এই কালবকেই লালন ফকির তার ভাষায় বলেছেন আরশি নগর। এই আরশ শব্দের অর্থ হচ্ছে একটি আয়না। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের হৃদয় জন্মের সময় তাদের হৃদয়টা একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো থাকে। যখন সেই ব্যক্তিটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং 12 বছর অতিক্রমের পর যখন একটা গুনাহ করে সঙ্গে সঙ্গে সেই কাঁচের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার একটা গুনাহ করে তখন সঙ্গে সঙ্গে আবার একটা দাগ পড়ে যায়। এই রকম হতে 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 গুনার প্লাবনে সমস্ত কাঁচটা সমস্ত আয়নাটা কি হয় না কালো দাগে ঢেকে যায়। আর তখন সেই মানুষটার কাছ থেকে বিবেক নামক যে মন্ত্রী এই দেহের মধ্যে বাস করছে সেই বিবেক বিদায় নিয়ে নেয়। বিবেক তাকে খারাপ কর্ম থেকে বাধা দিতে 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 এলে যায়, আলান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তখন সেই ব্যক্তিটাকে বিবেক পর্যন্ত ছেড়ে দেয়, বলে আল্লাহর ওয়াস্তে তোকে ছেড়ে দিলাম, তুই যত পারিস খারাপ কাজ করে নে। সেই দিনের অপেক্ষা কর যেদিন আল্লাহর তরফ থেকে হযরতে আজরাইল সালাতুস সালাম মৃত্যুর বার্তা নিয়ে তোর কাছে আসবে। সেদিন তুই বুঝতে পারবি কিসের পরিবর্তে কোন জিনিসকে তুই গ্রহণ করেছিস। তো আমাদের এই হৃদয় যেটা কালো পর্দায় ঢাকে পড়ে যায়, কালো গুনাহের দাগে ঢাকা পড়ে যায়, যখন কোনো ব্যক্তি একজন আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়ে বায়াত হয় এবং বায়াত হওয়ার পরে যখন তার কাছে তালিম নিতে শুরু করে, যখন জিকির আজকার এবং কোরআন তেলাওয়াত নামাজ রোজার মধ্যে যখন সঠিকভাবে সেই ব্যক্তিটা পরের হক হালাল হারাম খাওয়া থেকে বিরত থাকে এবং সঠিকভাবে চলতে থাকে, তার সেই জিকিরের কারণে একটা একটা করে দাগ আবার সেই হৃদয় থেকে মুছতে থাকে। মুছতে 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 একদিন সেই হৃদয়রূপী আয়নাটা আবার পরিষ্কার হয়ে যায়। আল্লাহ পাক বলছেন আর ওই হৃদয়রূপী আয়নাতে স্বয়ং সেই ব্যক্তিটা তখন আমার অবয়ব আমার প্রতিবিম্বের দিদার পায়। সেদিন সেই আয়নাতে সেদিন আল্লাহর দিদার লাভ করে, আর আল্লাহর দিদার লাভ করে আল্লাহর ইশকে ফানা হয়ে যায়। আল্লাহর ইশকে সেই ব্যক্তি শহীদ হয়ে যায়। আর শহীদ হওয়ার পরে সে তখন ছটফট করতে থাকে, ওগো আল্লাহ আমাকে তোমার সঙ্গে মিলিয়ে নাও, তোমার সঙ্গে মিশিয়ে দাও। হে আল্লাহ, মান তু সুদাম তু মান সুদি মান তান সুদাম তু মান সুদি মান যা সুদাম তু যা সুদি তা কাসনা গোয়েদ বাজ আদি মান দিগার তাম তু দিগারি। ওগো আল্লাহ আমার এ দেহতে তুমি আমার প্রাণ হয়ে যাও। ওগো আল্লাহ তুমি এবং আমি আজ এক হয়ে যাই এবং এমন ভাবে আমরা দুজন মিশে যাই যেন অন্য কোনো মানুষ আমাদেরকে আর পৃথক না করতে পারে। এই বলে সে কান্নাকাটি করতে থাকে, সর্বদাই আল্লাহর ইশকে সে ফানা হতে থাকে। এই ফানা হতে হতে নিজের আমিত্ব তথা আমার আমি এটাও সে একদিন ভুলে যায়, নিজেকে হারিয়ে যায়। যার জন্য বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি সে খবর পেল যে বোস্তাম নগরে একজন বিখ্যাত আল্লাহর ওলি আছেন, তার নাম হচ্ছে বায়েজিদ। অনেক দূর থেকে আরবের এক দেশ থেকে সে পায়ে হেঁটে তৎকালের যুগে পায়ে হেঁটে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে দেখতে এলো। কয়েক মাস পায়ে হেঁটে অতিক্রমের পরে বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের গ্রাম বোস্তম নগরে সেই ব্যক্তি এসে খোঁজ করতে লাগলো, বলে বায়েজিদ বোস্তামির বাড়ি কোথায়? একজন বলল ওই পাড়ায় অমুক জায়গায় বায়েজিদ বোস্তামির বাড়ি। খুঁজতে খুঁজতে সেই ব্যক্তি যখন বায়েজিদ বোস্তামির ঘরের কাছে এলেন, একজনকে জিজ্ঞেস করলেন বায়েজিদ বোস্তাম কোথায়? বললেন এই মুহূর্তে তিনি নামাজ পড়তে গেলেন একটু আগে। তো সেই ব্যক্তি অপেক্ষা করতে থাকলো মসজিদের বাইরে। যখন বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাই নামাজ পড়ে বেরিয়ে আসছেন, এই ব্যক্তি বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করছে, বলে হুজুর আমি অনেক দূর থেকে এসেছি, এখানে বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাই কে আছেন? আমি তার খোঁজে এসেছি হুজুর, একটু তাকে আমাকে দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। হযরতে বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাই বলছেন, তুমি এত দূর থেকে বায়েজিদ বোস্তামিকে খুঁজতে এসছো? বলে হ্যাঁ হুজুর। বলে আমিও তো 36 বছর ধরে বায়েজিদ বোস্তামিকে খুঁজছি, আজও তার দেখা পাই নাই, আজও বায়েজিদ বোস্তামিকে আমি খুঁজে পাই নাই। হে আমার ভাই, তুমি যদি বায়েজিদ বোস্তামিকে খুঁজে পাও আমাকে একটু দয়া করে বলবে সে কোথায় আছে। এই বলে ওই ব্যক্তি
চলে এলেন। আর যিনি খুঁজতে এসেছিলেন তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকলেন। তিনি ভাবছেন আর কোনো ব্যক্তি বায়েজিদ হয়তো ভিতরে আছেন, তিনি আসবেন, তার সঙ্গে দেখা হবে। আর একজন মুসল্লি এলেন, বললেন হুজুর আপনি কাকে খুঁজছেন? বলে আমি অনেক দূর থেকে এসেছি বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাইকে দেখা করার জন্য। তো বায়েজিদ বোস্তামিকে কোথা পাবো ভাই, আমাকে একটু দয়া করে বলে দিন। বলে একটু আগে আপনি একজনের সঙ্গে কথা বললেন। বলে হ্যাঁ তো বললাম। বলে উনিই তো বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাই। এই ব্যক্তি বুঝতে পারলেন যে এমনি এমনি বায়েজিদ বোস্তামির নাম গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে যায় নাই। যে ব্যক্তি নিজেকে 36 বছর আগে আল্লাহর ইশকে হারিয়ে ফেলেছে, সে কেমন ব্যক্তি, তিনি আল্লাহর সঙ্গে কেমন ভাবে ফানা হয়ে গিয়েছেন। ওই বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাইকে তার মুরিদরা জিজ্ঞেস করলো হুজুর আপনার বয়স কত? বাস্তবিক ক্ষেত্রে তখন বায়েজিদ বোস্তামির বয়স ছিল 74 বছর। হযরতে বায়েজিদ বোস্তাম রহমতুল্লাহ আলাই বললেন আমার বয়স হচ্ছে 4 বছর। সবাই মুরিদরা তার হাসতে লাগলো। বলে হুজুর আপনার বয়স 4 বছর মানে আপনি তো বুড়িয়ে গেলেন, চুলগুলো তো সব পেকে গেল, আপনি বলছেন আপনার বয়স 4 বছর। বলে হে আমার মুরিদগণ শুনো, গত 70 বছর জীবনে আমি আল্লাহকে অন্বেষণ করেছি, আল্লাহকে খুঁজেছি, আল্লাহর সান্নিধ্য লাভ করেছি, কিন্তু আল্লাহর সাথে আমার একটা পর্দা ছিল 70 বছর বয়স পর্যন্ত। বিগত 4 বছরে আল্লাহর সঙ্গে আমার সমস্ত পর্দা দূরে সরে গেছে। আমাতে আর আল্লাহতে আর একটাও পর্দা নাই, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করেছি পূর্ণভাবে। এই হচ্ছে আল্লাহর ওলিদের জীবনী। প্রত্যেকটা মানুষ আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহকে ভালোবেসে আমরা ওই মকাম লাভ করার জন্যই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। মৌলবি মৌলানার দল তারা জানে না, তারা ভাবছে পৃথিবীর বুকে এসে আমরা মনে হয় শুধুমাত্র ইবাদত বন্দেগী করে জান্নাতে গিয়ে হুর পড়ি গেলেমান নিয়ে নাচানাচি করার জন্য জন্মেছি, অথবা জান্নাতের বুকে 4টে নহর, একটা দুধের, একটা মধুর, একটা শরবতের আর একটা শীতল পানির, আমরা মনে হয় ওই সমস্ত ভোগ করার জন্যই পৃথিবীর বুকে আল্লাহর ইবাদত বন্দেগী করছি। কিন্তু না, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর দিদার, ওই সমস্ত জান্নাত তার কাছে তুচ্ছ যে আল্লাহর দিদার লাভ করতে ধন্য হবে এই পৃথিবীর বুকে। মৃত্যুর পরে কোনো আল্লাহর দিদারের কোনো জায়গা নাই, মৃত্যুর পরে মানুষের থাকারও কোনো জায়গা নাই। এই জগতের বুকে, এই পৃথিবীর বুকেই আমাদেরকে আসতে হবে, এই নফসের রূপ বাহনে চেপে আমাদেরকে আসতে হবে। যে ব্যক্তির কাছে নফস নাই, মৃত্যুর পরে আমাদের নফসের মৃত্যু হয়ে যায়। কুরআন পাকের মধ্যে বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি নফস তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর পরে আমাদের নফস মৃত্যুবরণ করার পরে আমরা আর আল্লাহর সান্নিধ্য লাভের কোনো কর্ম সেখানে করতে পারবো না। আমরা এই পৃথিবীর বুকে নফস রূপ বাহনে চেপে, এইখানেই আমাদেরকে নফস রূপ বাহনে চেপে আল্লাহর মিরাজ করতে হবে, আল্লাহর দিদার করতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহকে পেতে হবে এই জগতের বুকে এসেই। এর থেকে আর সুন্দর জায়গা, এর থেকে আর ভালো জায়গা কোথাও নাই। এখানেই আছে জান্নাত, এখানেই আছে জাহান্নাম। তাই তো কোনো এক কবি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে আছে সুরাসুর। স্বর্গ আর নরক অনেক দূরে নাই, মৃত্যুর পরে অর্থাৎ আসমানের পরে আসমান, তার উপরে আসমান, সেইখানে কোনো স্বর্গ নরক নাই। বরং এই মানুষের মধ্যে, এই পৃথিবীতেই স্বর্গ এবং নরক আছে, এই মানুষের মধ্যেই দেবতা এবং দানব আছে। আমাদেরকে দানবীয় প্রবৃত্তি দিয়ে আল্লাহ তৈরি করেছেন, সেই দানবীয় প্রবৃত্তি থেকে আমাদেরকে কি করতে হবে না, ফারিস্তার যে গুণ সেগুলো লাভ করতে হবে, এবং ফারিস্তার গুণকেও অতিক্রম করে আমাদেরকে ইনসানি গুণের মধ্যে আসতে হবে। আমাদেরকে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নাতে যেতে হবে, এবং এক সময় সমস্ত নফসকে আমাদেরকে অতিক্রম করে আমাদেরকে রুহুল কুদ্দুসের মধ্যে দাখিল হয়ে যেতে হবে। যার জন্য আমরা দেখতে পাই নবীগণ সেদিন চিন্তিত হবেন না, ওলিগণ সেদিন চিন্তিত হবেন না। কুরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ইহজগতেও নাই এবং পরজগতেও নাই। এই কারণে তাদের কোনো ভয় নাই যে তাদের কাছে নফস নামক কোনো জিনিস নাই। তারা নফসকে অতিক্রম করে তারা আল্লাহর উলুহিয়াতের জগতে তারা পৌঁছে গেছেন, তারা আহাদের জগতে পৌঁছে গেছেন, তারা আল্লাহর সান্নিধ্য লাভে নিজেদেরকে ধন্য করে ফেলেছেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।